আজকে মা মৃত্যু সজ্জায় তাকে দেখতে আসে না, ওই যে দেশ ছেড়ে পালিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক নেতৃত্ব, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নারী নেতৃত্ব। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এবং তিনি এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন। এই খাদ্যের বিনিময়ে শিক্ষা বা শিক্ষার বিনিময়ে খাদ্য, এবং বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম বয়স্ক ভাতা, এগুলো উনি চালু করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো অন্য দেশের সাথে নতজানু পররাষ্ট্রনীতি বা মাথা নত করেনি। তিনি মনে করতো যে অন্য দেশ আমার বন্ধু, আমরা কারো গোলাম না, কারো কৃতদাস না। ঠিক সেইরূপ বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বিদেশে আমাদের প্রভু নেই, বিদেশে আমাদের বন্ধু আছে সমানের সমান, আমরা কৃতদাস না, কারোর সাথে গোলামি চুক্তি করতেও চাই না। এবং তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব ইতিমধ্যে একটি কঠিন কথা সাহস করে বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেটা বুঝেছে যে ভারত না, পাকিস্তান না, কোনো আমেরিকা সহ কোনো দেশ না, আমার বাংলাদেশই আমার কাছে সবচেয়ে বড়। সেইটা যদি আপনারা চিন্তা করেন, কেন বাংলাদেশে তারেক রহমান আসতেছে না? তিনি তার ভেরিফাই ফেসবুকে স্পষ্টভাবে স্ট্যাটাস দিয়েছেন যে আমার মায়ের কাছে থাকতে ইচ্ছা করে, কোন সন্তানের থাকতে ইচ্ছা করে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এই তারেক রহমান তার মায়ের কাছেই বেশি দিন ছিলেন, সবসময় ছিলেন, এবং তারেক রহমান মায়ের নির্দেশ বেশি বেশি মান্য করে। ইতিমধ্যে আপনারা যখন বিদেশে গিয়েছে তখন তার ছবি, তার আচার আচরণ দেখেছেন, এবং তারেক রহমানের মনটা অত্যন্ত নরম। যাকে নিয়ে আপনারা সাংবাদিকরা একটা কার্টুন দিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত কার্টুন, সেই কার্টুনকে তিনি শেয়ার করে তার ফেসবুকে ছেড়েছিলেন এবং বলেছিলেন যে আমি আপনাকে ধন্যবাদ জানাই, কোনো না কোনো ভুল করার জন্য আপনি ক্ষোভ থেকে লিখেছেন, সরাসরি ধরিয়ে দিলে আমি উপকৃত হতাম, তবে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। এই হচ্ছে তারেক রহমান। এই 18 বছর কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলেনি। 2001 সালে যখন বিএনপির পদ পেয়েছেন, প্রথমে যে শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছে, সেই তারেক রহমান অবশ্যই তার মায়ের কাছে থাকতে চায়, কিন্তু তিনি বলেছেন যে আমি আজকে একা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আসতে পারতেছি না, আমার সিদ্ধান্তের জন্য আরও একাধিক লোকের ইঙ্গিত দিয়েছেন। সেটা নিয়ে আজকে সারা বাংলাদেশ, সারা বিশ্বে আলোচনা সমালোচনার ঝড়। এবং আমি প্রথম দিন বলেছিলাম যে এমনও হতে পারে যে বেগম খালেদা জিয়ার নির্দেশ আছে যে বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে তুমি নিয়ন্ত্রণে না এনে তুমি দেশে আসবা না, তুমি আমাকে জিজ্ঞাসা করে বা অমুককে জিজ্ঞাসা করে তখন তুমি আসবা। এরপর ওনার কথায়ও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। আমি অবাক হয়েছি, একটি দল বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তার জন্য দোয়া করতেছে, তাকে দেখতেছে, সব জায়গায় মিটিং, সভা সমাবেশে বলতেছে, এজন্য ধন্যবাদ জানাই। কিন্তু তাদের কেন্দ্রীয় নেতারা কিভাবে জনসমাবেশে বলে যে আজকে মা মৃত্যু সজ্জায় তাকে দেখতে আসে না, ওই যে দেশ ছেড়ে পালিয়েছে